আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 4 দিন আগে বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। সে সময় তিনি বলেন, আমি তোমাদের একটি লিখন লিখে দিচ্ছি, এরপর তোমরা কখনো গোমরাহ হবে না। সে সময় ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বললেন, আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন, আমাদের কাছে পবিত্র কোরআন রয়েছে, তাই আমাদের জন্য যথেষ্ট। একথা শুনে ঘরে উপস্থিত সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখিয়ে নেওয়া হোক। কেউ কেউ বলছিলেন, না, দরকার নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যা বলছেন সেটাই ঠিক। মতভেদ একসময়ে কথা কাটাকাটিতে পরিণত হয়, শোরগোল বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও। সেদিন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যাপারে ওসিয়ত করেন। প্রথমত, ইহুদি নাসারা এবং মুশরিকদের জাজিরাতুল আরব থেকে বের করে দেবে। দ্বিতীয়ত, আগন্তুক প্রতিনিধির দলের সাথে আমি যেরকম ব্যবহার করতাম সেরকম ব্যবহার করবে। তৃতীয় কথা বর্ণনাকারী ভুলে গেছেন। সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা অথবা ওসামা বাহিনীকে প্রেরণ করার কথা বলেছেন, অথবা তিনি বলেছিলেন, নামাজ এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে। অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের 4 দিন আগে বৃহস্পতিবার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নামাজে নিজেই ইমামত করেন। সেদিনের মাগরিবের নামাজেও তিনি ইমামত করেছিলেন। সেই নামাজে তিনি সূরা মুরসালাত পাঠ করেন। এশার সময় রোগ এত বেড়ে গেল যাতে মসজিদে যাওয়ার শক্তি থাকেনি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? আমরা বললাম, জি না ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য পাত্রে পানি লও। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন এবং উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে যান। জ্ঞান ফিরে এলে জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে? তাকে জানানো হলো, জি না ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার জন্য অপেক্ষা করছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বারও একই অবস্থা হয়। তিনি গোসল করলেন, এরপর উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠান, তিনি যেন নামাজ পড়িয়ে দেন। এরপর তার অসুস্থতার অন্য দিনগুলোতেও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ান। তার জীবদ্দশায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত নামাজে ইমামত করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 অথবা 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ মর্মে আরজ করেন, ইমামতের দায়িত্ব হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য কাউকে দেয়া হোক। তিনি চাচ্ছিলেন লোকেরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করুক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই সহধর্মিনীর আবেদন প্রত্যাখ্যান করে বলেন, তোমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সাথীদের মতো হয়ে গেছো। আবু বকরকে আদেশ দাও, তিনি যেন লোকদের নামাজ পড়ান।